নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:15। ঘুম থেকে উঠেছি 9টা বাজে। আর সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবার খেয়ে এখন চলে এসেছি, এই যে লাউ কাটছি বাবার জন্য। বাবা তো লাউ তরকারি ছাড়া কিছুই খায় না। ময়লার গাড়ি যাচ্ছে মনে হচ্ছে, গন্ধ বেরোচ্ছে। তো এগুলোকে কাটাকাটি করছি। আমি ভেবেছিলাম যে একটুখানি পিঠা বানাবো। তো কালকে রাতের বেঁচে থাকা ভাত দিয়ে আমি ফেসবুকে একটা ভিডিও দেখেছি, একটা পিঠা বানায়। তো সেই পিঠাটা বানাবো ভেবেছিলাম। আমার মা আমাকে লাউ কাটতে দিয়ে চলে গেছে কোথায় একটা। তো এখন এটা শেষ করে তারপরে আমি পিঠাটা বানাবো। তো এখন ঝটপট করে শেষ করি। এটুকু রয়েছে আর রয়েছে যে এইটুকু, তাহলেই হয়ে যাবে আমার। হয়ে গেছে লাউ কাটা। এই লাউগুলো আমি কেটেছি। সবার প্রথমে বোনা কেটেছে, তারপর মা কিছু কেটেছে, এরপরে আমি কেটে শেষ করলাম। আর এখানে দুন্দুল আর শশা কেটেছে মা, কিছু একটা বানাবে, জানি না কি বানাবে। এখন এগুলোকে আমি ধুয়ে নেব। আর এই যে এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো, সার হয়ে যাবে। মায়ের অনেক দিন থেকে কচু পাতা টক খেতে ইচ্ছে করছিল, তাই মা কোথা থেকে যেন কচু পাতা কুড়িয়ে নিয়ে এসেছে। এখন আজকে এগুলোকে রান্না করা হবে। তো যেখান থেকে কুড়িয়ে এনেছে সেখানে আরও দেখে এসছে। তো আজকে রান্না করে খেয়ে টেস্ট পেলে তারপর আরও নিয়ে আসবে। আর আজকে উঠানটা ওই ঘরের দিদি লেপে দিয়েছে, কিন্তু যেদিনই দিদি উঠান লেপে সেদিনই বৃষ্টি হয়। আজকে ফাট্টু ভাইয়ের জন্মদিন। হ্যাপি বার্থডে ফাট্টু ভাই। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ও আমাদেরকে নেমন্তন্ন করেছে যাওয়ার জন্য, তাই না? এখন আসবি ঘরে? কেউ নাই, আয়। না, মামি নাই, মামিও নাই, মামাও নাই, আয়। হ্যাঁ, জয়দেবপুর গেছে। ওরা আজকে আমাদেরকে নেমন্তন্ন করেছে। সন্ধ্যাবেলায় কেন যাবো? ও বেলুন ফোলানোর জন্য। ওকে ওকে, আমরা যাব। এখন আয়। এই যে বোনা সকালবেলায় হেয়ার প্যাকটা বের করে রেখে গেছে, এখন বোনার চুলে দিয়ে দেবো। ও ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, ও পরিয়েও চলে এসেছে। এখন বাড়িতে কেউ নেই, শুধু আমি আর বোনাই আছি, কারণ বাবা আর মা জয়দেবপুরে গেছে। দাদা তো সেই কখনই শিমুলতলি গেছে। গরমে আমি একেবারে জ্বলে যাচ্ছি। আচ্ছা, আর আমি পিঠা বানাচ্ছিলাম, সেগুলো তো দেখানো হয়নি, দেখাচ্ছি ওয়েট। তো তার আগে বোনাকে এটা দিয়ে দিই, কারণ বোনা তো আবার চুলটা একটু শুকানোর পর তারপর তো গিয়ে ও শ্যাম্পু করবে, সেজন্য ওকে দিয়ে বাকি পিঠাগুলো বানাবো। কয়েকটা বানিয়েছি, আচ্ছা দেখিয়েই দিই। কয়েকটা বানিয়েছি, রোদ্দুরে কয়েকটা দিয়েছি, আর কয়েকটা ঘরে আছে, শুকোতে থাকুক। আর এই যে এখানে এই কয়েকটা রয়েছে, বাকিগুলোও বানাবো। এখানে কালকের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি বানাচ্ছি পিঠাগুলো এই পাটা পুতার মধ্যে। তো এখন বোনার চুলে আগে হেয়ার প্যাকটা লাগাই, তারপর বাকি কাজগুলো করব। তো এই যে ওর চুলগুলো পেছন থেকে আমি কেটে দিয়েছিলাম। একটু ভালো করে ঘোর দেখা, তো লাইটের আলোর জন্য বোঝা যাচ্ছে না, এইদিকে ঘোর। তো এই যে ওর চুলগুলো আমি কেটে দিয়েছিলাম, সুন্দর কাটিং বোঝা যাচ্ছে এখন। সুন্দর হয়েছে, আর নিচে আঁচলগুলো আবার সুন্দর কার্ল হচ্ছে। হ্যাঁ, তো ও এখন আর পার্লারে যায় না চুল কাটতে, আমি চুল কেটে দিই। ইউটিউব দেখে একটা শিখেছি কাটিং, তো সেই কাটিংটা ওর চুলে বেশ ভালোই লাগে। ওর চুলে কেন, অর্পার চুলেও করে দিয়েছিলাম, সেটাও ভালো লেগেছিল। মা বাজার থেকে চলে এসেছে, আর এখানে অনেক রকমের মাছ নিয়ে এসেছে। মাছ এখানে আছে কাচকি মাছ, এখানে আছে চিংড়ি মাছ। এগুলোকে রান্না হবে, তবে তারপরেও ভাগ করা হবে। দেখি এখানে কি মাছ আছে, আমি তো দেখা। এখানে আছে পোয়া মাছ, এটা এখনো খোলা হয়নি। দেখি কিরাম সাইজের পোয়া মাছ। খোল। এখন খুলতে পারবো না, একটু পরে খুলছি। আবার পরে দেখাতে হবে। এই যে বোনার মাথায় প্যাক লাগানো হয়ে গেছে। এখানে সবাই খেতে বসে পড়েছে। এখানে কি কি রান্না হয়েছে, এটা কি? এটা হচ্ছে ডাঁটা দিয়ে কাচকি মাছ দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে আলু দিয়ে পোয়া মাছ দিয়ে, এটা আমার বেশ পছন্দের তরকারি। এখানে হয়েছে বাবার জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। বোনা এদিকে ভাত নিচ্ছে। ওইখানে কচু পাতার টকটা দেখিয়ে নি। কচু পাতার টক, আর এই হচ্ছে কচু পাতার টক। এটা দিয়ে আমাদের 3-4 দিন খুব ভালো খাওয়া হবে। এটা যে আমরা সবাই, আমাদের ঘরের সবাই খেতে পছন্দ করি। 4:48 বাজে এখন। এই মাত্র আমি আমার পিঠা বানানো শেষ করলাম। পিঠা বানানো শেষ করে চুলা নিচে দিয়ে একটু বাইরে এসেছি। আর কি সুন্দর বাতাস বইছে, মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। একদম খুবই বাতাস বইছে, একদম ভালো লাগছে। কিন্তু গরম কমছে না, বাতাস বইছে কিন্তু গরম কমছে না। তো ভাবছি এই গাছগুলোতে কিছুক্ষণ ওয়েট করে যদি দেখি যে বৃষ্টি না হয়, তাহলে এই ওপরের গাছগুলোতে জল দিতে হবে। আজকে গাছগুলোর করুণ দশা হয়ে আছে। তো এখন আমি স্নানে যাব, আর পিঠাগুলোকে তার আগে একটু দেখাই। কাহিল লাগছে। খেয়ে উঠে সবগুলো পিঠা বানানো শেষ করেছি, আর আগেরগুলোও দেখাচ্ছি। দাঁড়ান ওই যে চুলা নিচে দিয়ে দিয়েছি। এগুলো প্রায় শুকিয়ে গেছে, এই যে করকরে হয়ে গেছে, একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে।
শুকিয়ে শুকিয়ে। তো এইগুলো তো আগেই ছিল, মানে এগুলো তো দুপুরে বানিয়েছি, আর এইগুলো বানিয়েছি হচ্ছে এই যে স্নান করে এসে। এগুলো শুকোতে অনেকটা টাইম লাগবে, তো চুলার নিচেই থাকুক। আবার দেখি পিঁপড়া চলে এসছে। আর ফাট্টু ভাইয়ের জন্মদিনের বিরিয়ানি, আজকে নাকি বিরিয়ানি খাওয়াবে, তো ওই দিদিদের ঘরে। বাবা কি আলো! ওই দিদিদের ঘরে রান্না হচ্ছে বিরিয়ানি, কি গন্ধ বেরোচ্ছে বাবা। এখন জলদি জলদি গিয়ে আমি স্নানটা করে আসি। 6:18 বাজে এখন। বোনা চলে এসেছে পড়িয়ে, আমরাও বের হয়েছি গাছে জল দেওয়ার জন্য। ভেবেছিলাম প্রথমে যে আজকে খুব জোর বৃষ্টি হবে, তো বৃষ্টি যেহেতু হয়নি। কিরে তোর বাইক আন দেখে, বাপরে বাপ। তো এখন গাছে জল দেবো। আমিও বোনার সঙ্গে, ওই যে বোনা ওখানে জল দিচ্ছে, বোনার সঙ্গে আমিও গাছে উঠে গিয়েছিলাম, আর এতগুলো বেলি ফুল পেরে নিয়ে এসেছি। এই যে এর আজকে জন্মদিনে তো পাত্তাই দিচ্ছে না। আমি বলেছি এর জন্মদিনে আমরা যাবো না। তো এই ফুলগুলো দিদি নেবেন? ফুল আমরা পুজো দেই নাই আজকে, সেজন্য দিদিকে দিয়ে দিচ্ছি। দিদি ঠাকুরকে দিয়ে দেবে। ফুটবল লিলি ফুলটাকে দেখার জন্য আমি একদম কাছে চলে যাচ্ছি। আর এই ফুলটা খুবই সুন্দর, কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। এখানে আরেকটা ছিল, এই যে এখানে একটা ফুল মতো ফুটেছে, আর এই হচ্ছে। আর এখানে বৃষ্টি হওয়াতে রেন লিলি গাছগুলো হয়েছে, এতদিন ছিল না। তো আমি নিচ থেকে দেখতে পেলাম যে আরেকটা কলি হচ্ছে কিনা সেটাই দেখার জন্য এলাম, কিন্তু মনে হচ্ছে আরেকটা কলি নেই নাকি, জানি না, বলেই বুঝতে পারবো। এখন নেমে যাই, নাহলে আমি এখান থেকে পড়ে যাবো, সন্ধে হয়ে গেছে। 8:18 বাজে এখন। আমরা রেডি হয়ে গেছি। ফাট্টু ভাই কিছুক্ষণ আগে আমাদের ডাকতে এসেছিলো, আমরা তখনই যেতাম, কিন্তু আমাদের ঘরে একটু মাসি মেশো এসেছিলো, যে কারণে কথা বলতে বলতে আমরা যেতে পারিনি। তো এখন ফাইনালি রেডি হয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো গিফট আনিনি, গিফট কিনিনি। কি গিফট করবো সেটাও বুঝে উঠতে পারছি না। তো ভাবছি আজকে গিফট ছাড়াই চলে যাবো, কালকে ওর গিফট দিয়ে দেবো। বিনা নেমন্তন্নে আমরা জন্মদিন খেতে যাচ্ছি। আমাদের বাড়ির বাচ্চাদের হলে না এরকমই হয়, আমরা বিনা নেমন্তন্নেই চলে যাই, চলে যাই। আর বাহিরে হ্যাঁ বিনা গিফটে নেমন্তন্ন খেতে চলে যাচ্ছি। আর বাহিরে, হ্যাঁ বাহিরে প্রচুর মেঘ ডাকছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হয়েই ছাড়বে। তখন আমরা প্রত্যয়দের ঘরের সামনে এই যে এখানটা এসে দাঁড়িয়েছি, এখন আমরা প্রত্যয়ের জন্য ওয়েট করছি। প্রত্যয় ওই যে বেরোচ্ছে, প্রত্যয় বেরোলে আমরা যাব সবাই একসঙ্গে। তো ওদের ঘরে যেয়ে দেখবো কতদূর কি হয়েছে। রান্নাবান্না তো শেষ, সেটা অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু খিদা পায় গেছে। গেলে গিয়ে সঙ্গে সঙ্গে দেবে, কেক কাটিং হবে, তারপর দিবে। ওই যে সিদ্ধার্থদের ঘরে এসে দেখি যে ওরা ঘর এখনো সাজাচ্ছে বেলুন দিয়ে, আর এখানে সাজিয়ে দিচ্ছে হচ্ছে কাকন। এই যে হ্যাপি বার্থডে লেখা যে বেলুনগুলো আছে সেগুলো হচ্ছে শঙ্খ ভাই ফাটিয়ে দিয়েছে, যে কারণে এগুলো ফুল ছিল না, তারপরেও লাগিয়ে দিয়েছে। কি আর করা যাবে বলুন। এই যে পাখিকে বসে বসে দিদি এখানে লোক লাগিয়ে দিচ্ছে। এ বড় বড় না পাখি, হ্যাঁ না পাখি সুন্দর হয়েছে, সুন্দর। এখানে অনেক গেস্ট চলে এসেছে, আর সবাই মিলে কাজ করছে, সবাই বেলুন ফুলাচ্ছে। এই যে বোনা ওইদিকে বেলুন ফুলাচ্ছে, ফাট্টু ভাই ফুলাচ্ছে, সবাই ফুলাচ্ছে, ও বেলুন বাচ্ছে, আমিও ফুলাচ্ছি। আমি ফুলটা বানিয়েছি, ওই যে সিথিও করছে, সবাই মিলে মিলে করছে। এই যে সবাই কাজে ব্যস্ত। হ্যাঁ ঘর সাজানো হয়ে গেছে, কেকও রেডি হয়ে গেছে। তো ফাট্টু ভাইকে এখানে বসানো হয়ে গেছে, ওকে এখন আশীর্বাদ করা হবে, এরপরে হচ্ছে কেক কাটিং করা হবে। হ্যাপি বার্থডে টু ডিয়ার সিদ্ধার্থ, হ্যাপি বার্থডে টু ইউ। কাট কাট, আবার বলো, আবার বলো। সবাই ধরা লাগবে না, কাটুক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা হয়ে গেলে আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে প্রথমে দিয়েছে কেক, হ্যাঁ পায়েস আর লুচি। আমি কেকও খাইনি, পায়েসও খাইনি, বোনাকে আমার কেকটা দিয়ে দিয়েছি। কেকটা নাকি বেশ মজা ছিল। এরপরে বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে, আর বিরিয়ানি খেতে ভালোই লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আমরা সবাই মজা করে একসাথে বসে খেয়েছি। জন্মদিন খেয়ে আমরা চলে এসেছি বাড়ি, তো এখন গিয়ে খালি শুয়ে পড়লেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।